মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হিন্দুরা একতরফা আক্রমণের শিকার হচ্ছেন। আক্রান্ত হয়ে কেউ পালাচ্ছেন, কেউ বা ভয়ে পালাচ্ছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। কিন্তু জানেন কি, কলকাতার এক মন্দিরও তার ঠিকানা বদল করতে বাধ্য হয়েছে স্থানীয় প্রভাবশালী গোষ্ঠীর অত্যাচারে। এটি হলো শ্যামসুন্দরী মন্দির। বেশ কয়েক বছর ধরে সুকিয়া স্ট্রিটে সবকিছু ঠিকঠাক ভাবেই চলছিল। ভক্ত ও ভগবান কাউকে নিয়ে ছিল না কোনো দড়ি টানাটানি। কিন্তু সোশ্যাল মিডিয়ার সৌজন্যে শেষ 2 বছরে খুব জনপ্রিয়তা পায় এই মন্দির। ভক্তদের আগমন বাড়ে, সেই সঙ্গে বাড়ে দানের বহর। মন্দির ঘিরে নানান কাহিনী জনপ্রিয় হয়। অমাবস্যার দিন ছিল, দেন মাঝরাত্রির সময় অনেক ওপর দিক কেউ নামলো, আর তার নুপুরের আওয়াজ আমাদের ভৈরব দেবের ঘরে ছুমছুম করে চলে গেল। আমি প্রথম ভাবলাম এমনি হয়, আমি হয়তো ভুল শুনছি এত রাত্রে। আবার সেই নুপুরের আওয়াজ। আমি যেই ঘরটায় থাকি ওর গেটটা হলো কাঁচের, বাইরের সব দেখা যায়। এবার আমি অনেক সাহস করে বাইরে তাকানোর চেষ্টা করলাম, দেখছি ও তার অনেক বড় বড় চুল, হাঁটু থেকে নেমে যাচ্ছে চুল, আর পিঙ্ক কালারের এত মোটা পাড়া রাউন্ড করে শাড়ি পরেছে। দেখে অবাক হয়ে গেলাম। অবাক হয়ে যখন আবার দেখছি তখন কেউ নেই। এবার ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে যখন আমি মাকে দেখছি তখন যেমনি রাত্রে দেখেছিলাম সেমনি। জনপ্রিয়তার সঙ্গে বাড়ে বিপদ। অভিযোগ, স্থানীয় প্রভাবশালী গোষ্ঠীর নজর পড়ে এই মন্দিরে। অভিযোগ পাল্টা অভিযোগ দায়ের হয়। চাপ এতটাই ছিল যে মন্দির কর্তৃপক্ষ ওই মন্দির অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়। মন্দির কর্তৃপক্ষের অভিযোগ, ওই গোষ্ঠীর কুনজর পড়েছিল মন্দিরের ভাণ্ডারে। 1 মাস আত্মগোপন করেছিলেন সেবায়িতরা। এরপর এই মন্দির এখন সরে এসেছে দক্ষিণ কলকাতায়, RN টেগোর হাসপাতালের কাছে। এখনো সেই দিনের স্মৃতি মনে করে আঁতকে ওঠেন সেবায়িত এবং ভক্তরা। আতঙ্ক এতটাই যে তারা কিছু বলতেও চান না, কারণ উত্তর থেকে দক্ষিণ সরে এলেও তারা যে আছেন কলকাতাতেই। কলকাতার শ্যামসুন্দরী মন্দির উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতায় কিভাবে হলো একটু জানবো আজকে। প্রথমেই বলবো সবটাই মায়ের ইচ্ছা। মা না ইচ্ছে করলে তো কোনো কিছু সম্ভব না। মার এরকমটা ইচ্ছা ছিল, তাই হয়েছে। কিন্তু সত্যি খুব কষ্ট হয়েছে ওখান থেকে আসা, এটাই হলো কথা। কিন্তু এখানে মা ভালো আছে, প্রত্যেকটা দিন হাজার হাজার ভক্ত মাকে দর্শন করতে আসে, এটাই বলবো। আর সমস্যা যেটা ছিল সেটা মিটে গেছে। হ্যাঁ, কিছু বলার নেই, কি মিটেছে কি আমি কিছু যাই না, এটাই জানি যে মা সবটাই জানে। মার ইচ্ছাতে সবকিছু হয়, মার ইচ্ছাতে সব হয়েছে। তাই যা হয়েছিল, যা হচ্ছে, যা হবে সবটাই মায়ের ইচ্ছাতে। এখানে কতদিন? এখানে 1 মাস ধরে মায়ের এখন পুজো হচ্ছে। 1 মাস ধরে, প্রায় 1 মাসেরও বেশি হয়ে গেল। আর সামনেই মায়ের বিশেষ পুজো আসছে, অক্ষয় তৃতীয়া, অক্ষয় পাত্র উৎসব, 30শে এপ্রিল বুধবার। তো এই দিনে আমাদের বিশেষ পুজো হয়, বিশেষ রীতিতে মায়ের পুজো হয়। সেখানে হাজার হাজার ভক্তের সমাগম হয় মায়ের কাছে। এই বিশেষ দিন মাকে নিজে হাতে ভক্তরা নিজে হাতে খাবার রান্না করে দিতে পারে, এই হিসেবে পুজো হয়, এই পুজো হয়। আর এখানে মায়ের কথা যদি বলেন আপনি, এখানে মা আসার পরেও আমি নিজে নিজে দেখেছি এখানে ভক্তরা এসে বলছে যে আমার এইভাবে মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে। মা যেখানে যাও, বাবা যিনি আছেন এই মন্দিরের প্রধান, উনি একটা কথা বলেন যে মা শ্যামসুন্দরী যেখানে, একটা যদি জঙ্গলের মধ্যে রেখে দাও মাকে, ভক্তরা সেখানে মাকে খুঁজে বের করবে। এমনই যেখানে মা ছিলেন সেখানে একটা হয়তো পরিস্থিতির কারণে কি কারণে একটাও মায়ের পোস্টার টোস্টার কিছু সেভাবে ছিল না। আপনি যখন গেছেন আপনি জানেন সমস্তটা, তো ছিল না। তো বাবা বলতেন আমাদের মায়ের একটা পোস্টার হবে, একটা কিছু হবে। তো বাবা বলতেন যদি বৈষ্ণব দেবী মা গুহার মধ্যে গিয়ে মাকে খুঁজে বের করতে পারে, তো এই শ্যামসুন্দরী মাকে ওই গলি কানা গলির মধ্যে খুঁজে মানুষ আসবেই। তো সেটাই হয়েছিল ওখানে, যে হাজার হাজার লক্ষাধিক মানুষ আজকের দিনে কোটি কোটি মানুষ মাকে দর্শন করেছে। তো তারা জানে যে আসলে কি হতো। আমার কিছু আলাদা করে কিছু বলার নেই, জানার নেই। তো সেটা সবচেয়ে বড় প্রমাণ যে ভক্তরা আসছে। তবে অতীতের স্মৃতি ভুলে নতুন মন্দিরে নতুন উদ্যমে পূজা অর্চনা চলছে। ভক্তরাও নতুন ঠিকানায় আসছেন
পুজো দিতে। আমরা এর আগেও এখানেও গেছিলাম, তারপর ওখানে আমরা একবারই গেছিলাম। তারপরে আমরা এখানেই কাছাকাছি বাসিন্দা। আমরা আজকেই প্রথম এখানে এলাম মায়ের দর্শন করতে। ওখানে যখন গেছিলাম, আমাদের যা যা মনস্কামনা মায়ের কাছে রেখেছিলাম, মা আমাদের কিছু পূর্ণ করেছে। তাই আপনাদের সঙ্গে কথা বলছি, এখন আমার গায়ে কাঁটাতে উঠছে মায়ের ব্যাপারে। মা মায়ের চোখের দিকে তাকালে মানে তার হাসি, তার মানে সেটা কথা দিয়ে বর্ণনা আমি করতে পারবো না। মা যে জীবন্ত, মা আমাদের কাছে কি সবই মায়ের বলার মতন জায়গায় নেই, গায়ে কাটা দিচ্ছে মানে এখনো, মানে কিছু যে বলবো সেই জায়গাতেও নেই। এখানে আরো মানে মা যেখানেই থাকুক, মা তো মায়ের জায়গায়, কিন্তু এখানে এসে যেন মাকে যেন আরো জীবন্ত মনে হচ্ছে। মায়ের যেন একটা নতুন ঘর লাগছে, খুব ভালো লাগছে। নতুন মন্দির খুঁজে পেতে একটু অসুবিধা হচ্ছে বটে, তবে সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভক্তরা ঠিকই পৌঁছে যাচ্ছেন ভগবানের কাছে। আমি মানিকতলায় যখন গেছিলাম তখন ইউটিউবে দেখেই, আমার দিদির কাছ থেকে শুনেই আমি গেছিলাম। আমাকে দিদি যখন গল্প বলেছিল, জানিস তো এরকম দেখেছি, ওরকম মনে হচ্ছে। আমি সেদিনকে সকালবেলা দিদির কাছে যখন শুনলাম গল্প, আমি ভাবছি মা সত্যি দেখা দেয়, এত সহজে মাকে দেখা যায়। আমার মনে এটা হয়েছিল, কিন্তু সেইকে রাত্রেবেলা আমার ঘটনা ঘটেছে। আমার হাজবেন্ডের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে আমি জানিও না যে ওর বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি খালি সেই মায়ের চোখটা, আমাকে দিদি ছবি পাঠিয়েছিল সকালবেলা, খালি মায়ের চোখের দিকে তাকিয়ে তুই যা চাইবি তাই হবে। আমি সেই রাত 1টা-1:30 বাজে, কেউ নেই বাড়িতে, আমার মেয়েকে নিয়ে আমি একা। আমি বলছি মা আমি জানি না আমার স্বামী কোথায় গেছে, বলছে অফিসের ল্যাপটপ হারিয়ে গেছে, গেছে, যেখানে যাক তুমি সুস্থ হবে তোকে বাড়িতে নিয়ে এসো। ওই বলতে বলতে আমার চোখটা লেগে গেছে। হঠাৎ যখন চোখ আধ ঘন্টা পর ঘুম ভেঙেছে, তখন 1:30-2টা হবে, দেখে আমার স্বামী পাশে শুয়ে আছে। এবার ওর যে অ্যাক্সিডেন্টে পাঁজর ভেঙে গেছে, এবার আমি কিচ্ছুই না। ভোর 7টার সময় মেয়েকে স্কুল তোলার জন্য ডাকছি, মামা যাবি না? আবার তখন উঠে বলছে আমি পাচ্ছি না, আমার রাত্রেবেলা এরকম অঘটন ঘটেছে। যাই হোক, পুজো তো দিয়ে গেলাম। সেদিকে রবিবার ছিল, বিভৎস ভিড়। আমি তো ওকে খালি বাঁচাচ্ছি যাতে বুকে না লাগে, পাঁজর এরকম হয়েছে। রাতে ফিরেছি, পরের দিন ডাক্তারের কাছে গেছি। ডাক্তারের এক্সরে রিপোর্ট দেখে বলে অপূর্ব রিপোর্ট। মানে যে আমি তাই, মানে সত্যি কথা, মানে মাকে তাই বলছি, আমি বলেছিলাম ও সুস্থ হলে একসাথে এসে পুজো দেবো, আর সত্যি ও সুস্থ হয়েছিল বলে মা আমাদের দুজনের হাতে একসাথে পুজো নিল। আর আমার মেয়ে তো মানে পরীক্ষার আগে মা চলো, এই মানিকতলা থেকে যখন চলে গেছে প্রচন্ড মন খারাপ হয়ে গেছে। আমি গ্রুপে লিখেওছি, আমরা কি আর মাকে দেখতে পাবো না? তারপর যাই হোক 1 মাস হতে চললো, মা এসছে, কিন্তু ঠিক কিভাবে আসবো, কি করে আসবো, সময় সুযোগ করে পাচ্ছিলাম না। আজকেও এসছি, 1-2টো স্টপেজ আগে নামিয়ে দিয়েছে। আমার মেয়ে বললো মা দাঁড়াও, গুগল সার্চ করে মাকে এসে দেখছি, মানে সত্যি কথা অপূর্ব। কথায় আছে বিশ্বাসে বেলায় বস্তু, তর্কে বহুদূর। ভক্তরা বলছেন মায়ের কাছে আসলেই নাকি মনোকামনা পূর্ণ হয়ে যায়। ভক্তরা চাইছেন ভক্তির জায়গাতে যেন ক্ষমতাধারী গোষ্ঠীর আস্ফালন আর না দেখতে হয়। মাধ্যম ব্যুরো রিপোর্ট।